বন্ধন করবো নি, ব্যাংক করবো নি, আর ইনকাম করে পাই না, আর কি করে ছেলে কি বল এ বড়াই কি বলতে যে আর দরকার নেই তা ইয়ে বলে ইয়ে বলতে যে রেডিওটা বেয়ে হ্যাঁ ওই দা রেডিও করে দিলুম ফের নিতে একদিন দেখি না সুদামে যাইয়ে কার্তিক কানের জামাইয়ের পাল্লায় পড়ে এরকম চাটিন কলা ঝুলতেছে, এরকম মোটা মোটা চাটিন কলা পেকে টস টস করতেছে। আমি জানবেই নি ঘরে গেছি, আর দেখি না চাটিন কলাগুলো খেয়েছে, আর পাঁপড় আর বাদাম ছড়িয়ে পড়ে আছে, আর একটা বেঞ্চি পাতা আছে, বেঞ্চি করে এরকম করে বমি করেছে, করে মুখটা তোলে নেই, সে বমির ওপর মুখটা পড়ে আছে, আর বমি করে চুপ করে বসে আছে। তাই একদিন খবর দিতে বলে তোর দোকানে কি হ্যাঁ বলে ভাই বলি বলে মানুষ মাল খায়, তাই বলে দোকান ঘরের ভিতরে খেয়ে বমি টমি করে পাপড় টাপড় কোলা টোলাগুলো ইচ্ছা মনে খেয়ে মেখে ছড়ি মড়ি দে। তারপরে একজন এসে খবর দিলে এই তোর দোকান খোলা পড়ে আছে, সুনাম মালকে এই দোকানের ভিতরে পড়ে আছে, যে দোকানটা নিয়ে বন্ধ বলে ঘরে তারা তালা চাবি নিয়েছি, বলে ওর খাট বার করে খালি ডেকে নিয়েছি, এনে ঘরে আরো তালা নিয়েছি বড় মতো নিয়ে তালা মেরে দিয়েছি, দিয়ে মাল যত মাল ছিল তারপর দিন গিয়ে বস্তায় করে নিয়ে সব বিভিন্ন দোকানে পাইপ বেশ করে তার পাইকারি দিয়ে দিছি, চানাচুর ফানাচুর বাদাম টাদাম এটা সেটা সব দিয়ে দিছি, দিয়ে আর বলি আর দোকান আমি জানবো সোনার কাছ থেকে আমার যার মধ্যে 10,000 টাকা চিন্তাই করে নিয়ে নেয় বলে সেখান থেকে ওর বিদ্যে খুঁজে। আর শালা যার কাজ কার কার কাছ থেকে না টাকা নেছে, কার কাছ থেকে না টাকা নেছে, যার কাছে টাকা চাইছে তুই তুই তোর দোকান আমি তোর কাছ থেকে খাইনি, আমি সুদাম আমার কাছে 2,000 টাকা নিয়েছিল, তার এখন দেয়নি, তার সুবাল সে 1700 টাকা খেয়েছে সুবাল বলে আমি তুই টাকা দিবি না, বলে তোর দোকানে খেয়েছি আমি সুদামের টাকা পাই, সুদামের কাছ থেকে খেয়েছি ব্যাস। তখন তখন সেই ইয়ে তখন সেই 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 ইতে বাড়ি সেই গান্ডাগতি বাড়ি, সে ওই রকম 1600-1700 টাকা বাই করেছে, আইলে তখন তুই অত বাই করেছে আমাদের পয়সা করে কিছু দিবি তো, বলে তোর দোকানে কি বাই করেছে সুদাম বসে আমি খেয়েছি মোটামুটি, আমি ওর কাছে অনেক টাকা পাই। এই করে করে শালা চার কাজ আর শালা চাল নিয়ে যাবো, এত রকম লিস্ট করে দেবে, এই 1 টিন তেল, এই 50 কিলো বেসন, এই আলু 1 বস্তা, বাচ্চা আর এদিকে তোর চাল বিক্রি করে নিয়ে আসবার, ওদিকে টাকা সেই 2,000 টাকার নোটটা কোথাও চলে যাবে, আর ঘরে আবার 300 টাকা দেবে, কোথাও 250 টাকা দেবে, আর বাড়িতে এসে মিথ্যে কথা বলে বলে টাকা আমি মাল করি, আর দিয়ে 1 লাখ ধান দেবে, জলমারা ধান কাঁচা ধান, আর তারা ধান আনতে চলে যাবে, আর আমি ওই মাল কোথায় তেল টেল এটার সাথে বেসন টেসন নিয়ে দোকান ঘরে ঢুকে দে, আর বাড়ি চলে যাবো, আর দোকান ঘরে থেকে আলু নিয়ে যাবো, কিলো 5 আলু নিয়ে যাবো, নিঃশব্দ করে আবার ফের যাবো, ধরো ফুই একবার ছাঁচে বাচ্চা, আর যত তেল আলু টাকা ঘন্টায় ঘন্টায় নিতে হবে, যত পেরেছে মেরে নেছে। তো ওই ট্যাঙ্কের সাজ ওই 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 মেয়ের বেশ চটি বেশ সময় ট্যাঙ্কের সাজ কোথায় এটা ওটা কত হেল্প করে গেছি বলি হোক নিজেদের মধ্যে, আর তো ভবিষ্যতে এমন ছেলে কত বিক্রি করে দিলে ওর ওর মা নিজে বলে চলো বলে বাবা তুই কার সঙ্গে শেয়ার দোকান করতেছি, তোর যদি না সংসার যদি না ভাড়ার মতো ভাড়া টেনে নেয় তা আমার কি বলিস, তাই করলো পায়ে ধরে ধরে 2 চাপা উঠে যাবে, তখন যে যাবে বাবু জানে গিয়ে বলে খাঁটে নাড়িয়ে আর জল না না জল না গল্পে গাঁড় ভর্তি, কাটা মাল খাবে দুলাগুলো খাবে ও খাবে না, গল্পে গাঁড় ভর্তি করে দেখে ও খাবে তুই কি বানা ভোগ করলি, তুই মরে গেলি, ও কি হয়তো কি আমার এখন একটু লাগিয়ে বাড়িতে গালাগালি খাচ্ছি, নাতি সেটা খেতে হচ্ছে, তুই ভবিষ্যৎ কী করবে, একটা জায়গা করেছো না একটা ঘর বেঁধেছো না একটা ভালো মেয়ের বিয়ে দিতো, যেটা তোর মেয়ের বিয়ে দেবে, তুই তাহলে তোমার জীবনে কী করবি, তাহলে 3 জনে 12 দম্পটে এই যে এক সুদাম এক মলয় আর এক হচ্ছে আমাদের এই অটোগ্রাফ হতে আগে কবিতা ইয়ে প্রধান মাস্টারের জায়গাটা 28,000 টাকা বন্ধ ছিল, সেই জায়গাটা ছেড়ে দিয়ে অটোগ্রাফ পুজোবার দোকান করে দিল।